আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। জান্নাতীরা এবং জাহান্নামীদের মধ্যে কথোপকথন হবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, ও ভাই জাহান্নামীরা, পৃথিবীতে তো আমরা একসঙ্গে ঘোরাফেরা করেছিলাম, একসঙ্গে উঠা বসা করেছিলাম, আজকে কেন তোমরা জাহান্নামের মধ্যে আর আমরা কেন জান্নাতের মধ্যে আসলাম? জাহান্নামীরা বলবে, আমরা দুইটা কাজ পৃথিবীতে না করার কারণেই জাহান্নামের মধ্যে আসছি। পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় যদি আমরা দুইটা কাজ করতাম, এই সাকার নামে জাহান্নামের মধ্যে আমাদেরকে আসতে হতো না। পৃথিবীতে আমরা একসঙ্গে ঘোরাফেরা করেছিলাম, একসঙ্গে চলাফেরা করেছিলাম, কিন্তু আমরা দুইটা কাজ তোমাদের সঙ্গে করি নাই। এই দুইটা কাজ যদি তোমাদের সামনে আমরা করতাম, তোমাদের সঙ্গে যদি আমরা এই দুইটা কাজ করতাম, তাহলে এই জাহান্নামের মধ্যে আমাদেরকে আসতে হতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহু আকবার। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, পৃথিবীতে বেঁচে থাকা অবস্থা আমরা মুসল্লি ছিলাম না। কি ছিল না? জবান ছেড়ে দিয়ে বলেন, কি ছিল না? মুসল্লি ছিল না। আমরা পৃথিবীতে বেঁচে থাকা অবস্থা নামাজ পড়তাম না, নামাজে শামিল হতাম না। নামাজ যদি তোমাদের সঙ্গে পড়তাম, আজকে আমাদের এই সাকার নামে জাহান্নামের মধ্যে আসতে হতো না। এই আয়াত থেকে বোঝা যায় আমাদেরকে মুসল্লি হতে হবে। কি হতে হবে? মুসল্লি হতে হবে, নামাজি হতে হবে, 5 ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে আদায় করতে হবে। এই আদায় যদি আমরা না করি, তা আমরা কোথায় যাব? সাকার নামে একটা জাহান্নাম আছে, অতি ভয়াবহ জাহান্নাম। ওই জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফেলে দিবেন। এই জাহান্নাম বড় কঠিন। যখন জাহান্নাম মানুষের ফয়সালা হয়ে যাবে, তখন তার আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন পিছন দিক থেকে দেবে। কোন দিক থেকে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাল কিয়ামতের দিন মুসিবতের সময় ওই সমস্ত জাহান্নামীদের আমলনামা আমি আল্লাহ পিছন দিক থেকে দেব। পিছন দিক থেকে যখন তাদের আমলনামা দেখবে, আমলনামা দেখার সঙ্গে সঙ্গে তাদের মাথা ঘুরে যাবে। কি ঘুরে যাবে? মাথা ঘুরে যাবে। হায় হায় হায়, এ কেমন আমলনামা! আমাকে যদি আমার আমলনামা না দেওয়া হতো, তাহলে আমার জন্য খুব ভালো হতো। কেন আমাকে আমার আমলনামা দেওয়া হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া। আল্লাহু আকবার। জাহান্নামীরা ওদের আমলনামা দেখে তাদের মাথা চক্কর দেওয়া শুরু করে দেবে। কেন আমাদেরকে এই আমলনামা দেওয়া হলো? আমার মৃত্যুটাই যদি আমার শেষ হয়ে যেত, তাহলে আমার জন্য অনেক ভালো হয়ে যেত। কেন আমাকে এই আমলনামা দেওয়া হলো? কেন আমাকে আবার জীবিত করা হচ্ছে? আমার মৃত্যুটাই তো আমার জন্য যথেষ্ট ছিল, কেন আবার আমাকে জীবিত করা হচ্ছে? এবার ওই জাহান্নামীরা শুরু করবে, দেখি তো, পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় আমরা অনেক সম্পদ অর্জন করেছিলাম, অনেক মালের অধিকারী আমরা ছিলাম, অনেক ক্ষমতার মালিক আমরা ছিলাম।
এই ক্ষমতাগুলো দেখি তো একটু কাজে লাগাই। আমার ক্ষমতাগুলো যদি আল্লাহ রাব্বুল আলামিন একটু কবুল করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মা গুনা আন্নি মালিয়া, সমস্ত মাল তাদের সামনে, ফেরেশতাদের সামনে উপস্থাপন করা হবে। এই যে পৃথিবীতে বেঁচে থাকা অবস্থা আমি অনেক মালের অধিকারী ছিলাম। এই মাল নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই মালের দরকার নাই। পৃথিবীতে তুমি অবৈধভাবে যে মাল অর্জন করছো, এই মালের দরকার আমার নাই। ওই জাহান্নামীরা ব্যক্তিরা বলবে, মাল তো আমার কোনো কাজে আসলো না, ক্ষমতাও তো আমার কোনো কাজে আসলো না, তাহলে দেখি তো আর কি করা যায়। নিরুপায় হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে হুকুম দেবেন, ও ফেরেশতা, ওই সমস্ত জাহান্নামীদেরকে ধরো, খুযুহু ফাগুল্লু, তারা যেন নড়তে না পারে, চড়তে না পারে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতা এমন ভাবে আক্রমণ করবে, এমন ভাবে গ্রাস করবে, একটা নয় দুটা নয়, প্রায় ৭০,০০০ ফেরেশতা ওই ব্যক্তির গায়ের উপর পড়ে যাবে। খুযুহু ফাগুল্লু, আল্লাহ বলবেন ধর ওই লোককে, ওই জাহান্নামীকে ধরো, তার ঘাটটা এমন ভাবে চিপে ধরবে সে যেন নড়তে না পারে, নিরুপায় হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু, তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো, তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, শুধু তাই নয়, ফেরেশতা তো তাদেরকে ধরবেই, জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে এবং তাদেরকে হুকুম দেওয়া হবে, তাদেরকে জাহান্নামের শিকল দিয়ে পিছনে রাস্তা দিয়ে মুখ দিয়ে বেঁধে, পিছন দিক দিয়ে বেঁধে তাদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। এক হাত দু হাত না, একটা বিশাল বড় খাম্বা থাকবে, ৭০ হাত প্রায় খাম্বা থাকবে। এই ৭০ হাত খাম্বার মধ্যে ৭০ হাত একটা শিকল দিয়ে তাদের পিছন দিক দিয়ে বাঁধা হবে। পিছন দিক দিয়ে তখন বাঁধা হবে, পিছনের রাস্তা দিয়ে ওই শিকল ঢুকে দিয়ে মুখ দিয়ে বাইর করবে, পালার কোনো উপায় থাকবে না, নিরুপায় হয়ে যাবে। তারা চিৎকার করবে, আল্লাহ আমার ভুল হয়ে গিয়েছে, আর একবার যদি আমাকে সুযোগ দেওয়া হয় আমি পৃথিবীতে ভালো আমল করে আসব। কিন্তু আর আসার সুযোগ আছে? কোন সুযোগ নাই। হাদিস শরীফের মধ্যে এসেছেন ৭০ হাত খাম্বা একটা থাকবে, ৭০ হাত শিকল একটা থাকবে, একটা শিকলের আংটা হবে প্রায় সমস্ত পৃথিবীর যতগুলো লোহা আছে, যতগুলো রড আছে এক পাল্লায় রাখা হবে, আর একটা আংটার যে ওজনটা আছে এক পাল্লায় রাখা হবে, তার থেকেও একটা আংটার ওজনটা আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন বেশি হয়ে গেছে, বেশি হয়ে গেছে। এত বড় আংটা দিয়ে তাকে বাঁধা হবে। শুধু তাই নয়, বাঁধার পরে একটা মানুষকে যখন একটা খুঁটির সঙ্গে বেঁধে, হাত পা বেঁধে যদি আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়, তার নড়ার ক্ষমতা আছে? ক্ষমতা আছে? নাই। সম্মানিত হাজিরিন, দেখুন পৃথিবীতে ভুল করার কারণে, আল্লাহর আইন অমান্য করার কারণে, আল্লাহর হুকুম আকাম অমান্য করার কারণে তাকে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে বাঁধা অবস্থায়। আমরা তো রহরহ ভুল করতেছি, কদমে কদমে ভুল করতেছি কি করতেছি না? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ভালোভাবে করতে পারতেছি না। কত ভুল আর ভুল, জীবনটা ভুল দিয়ে আমাদের পরিপূর্ণ হয়ে গিয়েছে। কথা বলতেছি ভুলের মাধ্যমে, পা চলতেছি ভুলের মাধ্যমে, এমন ভুল আর ভুল, গোটা শরীরটা আমাদের ভুলের মধ্যে রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একজন সাহাবা ছিলেন, একটা মাত্র ভুল করেছে। কয়টা? একটা মাত্র ভুল করেছেন। একটা ভুল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জবানটা কেড়ে নিয়েছিল। কিন্তু আমরা তো রহরহ ভুল করতেছি, চলতে ফিরতে ভুল করতেছি, উঠতে বসতে ভুল করতেছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের কতবারই শাস্তি হওয়া দরকার। হযরত আলকামা
মদিনার একজন যুবক, তিনি ইবাদত বন্দেগী করতেন, নামাজ সালাত সব কিছু করতেন। এমন কোন ইবাদত নাই যে সে করে নাই। নামাজ পড়তো, হজ করতো, যাকাত দিত, জান সদকা করত, সমস্ত ভালো ভালো ইবাদত করত। কিন্তু একটা ভুলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মুখের জবানটা কেড়ে নিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন তেনার বিবি আলকামার বিবি, এসে বললেন, নবীজি, আমার স্বামী আলকামা প্রায় 1 সপ্তাহ ধরে বিছানায় পড়ে আছে গো নবী, দয়া করে মেহেরবানি করে আপনি যদি দেখতে যাইতেন তাহলে খুব ভালো হতো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে পাঠিয়ে দিলাম, ও আলী, যাও তো আলকামার বাড়িতে, তেনার নাকি শেষ অবস্থায় বিছানার মধ্যে শুয়ে আছে, অসুস্থ অবস্থায়, যাও তো একটু তাকে দেখে আসো, আর তার মুখের মধ্যে কালেমা পড়াই দিবা, তার মৃত্যুটা যেন ভালো হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তৎক্ষণিক ছুটে চলে গেল। যাওয়ার পরে দেখতেছেন আলকামা বিছানার মধ্যে শুয়ে আছে, কথাবার্তা বন্ধ হয়ে গিয়েছে, লড়তে পারে না, চলতে পারে না। মাথার কাছে গিয়ে বললেন, ও আলকামা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছেন, শেষ মুহূর্তে তুমি যদি কালেমাটা পড়ো তাহলে তোমার সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। কিন্তু তার জবানটা আল্লাহ তাআলা কেড়ে নিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, নবীজি, আলকামা তো কোনো কথা বলতে পারে না। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা বুঝতে পারলেন, একজনকে বললেন, যাও তো তার বাড়িতে গিয়ে খোঁজ খবর নাও, তার বাবা মা বেঁচে আছে না নাই। একজন লাব্বাই গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি তার পরিবারের খবর। বলেন, ইয়া রাসূলুল্লাহ, তার বাবা কিছুদিন আগে মারা গিয়েছে, মা শুধু বেঁচে আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও জলদি করে তার মাকে ডেকে নিয়ে আসো। ওই সাহাবা তড়িৎ গতিতে তার মাকে বললেন, ইয়া বিবি, অর্থাৎ ইয়া মহিলা, ও বুড়িমা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে আমাকে পাঠিয়েছেন, জলদি করে চলুন। আপনি যদি আসতে না পারেন তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে স্বয়ং আসবেন। এবার বুড়িমা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার সঙ্গে সঙ্গে বললেন, যেহেতু নবীজি আমাকে তলব করেছে, এখানে আর 1 সেকেন্ড আমি থাকবো না, আমি স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব। ওই বুড়িমা টুক 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 করে নবীজির কাছে আসলেন। আসার পরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বুড়িমা, আপনার সন্তান আলকামার সঙ্গে আপনার কি হয়েছে একটু বলুন তো, কেন তার জবানটা আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নিয়েছে? এবার বুড়িমা কেঁদে কেঁদে বলেন, বিশ্বনবী, আলকামা তো একজন ভালো ব্যক্তি ছিল, আমার ভালো সন্তান ছিল। ও নবী, আমার কথা সব কিছু শুনতো। যখন আলকামার বিয়ে হয়ে গেল, আমাকে আর দেখে না, আমি বুড়িমা কি খাচ্ছি দেখে না, আমি কি পড়তেছি দেখে না। তার বিবি বাল বাচ্চা নিয়ে সে ব্যস্ত পড়ে গেল। ও নবী, আমি আমার আলকামার প্রতি আমার মন খারাপ, অসন্তুষ্ট, এই জন্য হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তার মুখের জবানটা কেড়ে নিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে বললেন, ও বুড়িমা, আলকামাকে যদি আপনি মাফ না করেন তাহলে আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহ রাব্বুল আলামিন আলকামাকে কোনোদিনও মাফ করবে না। বুড়িমার মনে আঘাত, সন্তান আঘাত দিয়েছে। যখন তার বিয়ে হয়ে গিয়েছে আর মায়ের খোঁজ খবর নেয় না, মা কি খাচ্ছে কি পড়তেছে কোনো খোঁজ খবর নেয় না, কেমন করে চলতেছে কোনো খোঁজ খবর নেয় না। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে বললেন, ও বুড়িমা, আপনি যদি আলকামাকে মাফ না করেন তাহলে আমরা আপনার সামনে জ্বলন্ত আগুনের মধ্যে আলকামাকে ফেলে দেব। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বুড়িমা বলতেছেন, নবীজি, পৃথিবীর সব কিছু সহ্য করতে পারি,
কিন্তু আমার চোখের সামনে আমার সন্তানকে কলিজার টুকরাকে আগে আগুনে ফেলে দিবেন, এটা আমি সহ্য করতে পারবো না। ও নবী, আমার যত কষ্ট আছে, আমার যত যন্ত্রণা আছে, সব কিছু কষ্ট যন্ত্রণা ভুলে গিয়ে আমার কলিজার টুকরা আলকামাকে আমি মাফ করে দিলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তড়িৎ গতিতে একজন সাহাবাকে পাঠাই দিলেন, যাও তো এবার আলকামার কাছে যাও, গিয়ে দেখো তো তার মুখের জবানটা কি অবস্থায় আছে। তড়িৎ গতিতে একজন দৌড়ে গিয়ে আলকামার বাড়িতে গিয়ে দেখতেছেন আলকামা জোরে জোরে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মা অসন্তুষ্ট থাকার কারণে তার জবানটা কেড়ে নিয়েছিল। মাকে অসন্তুষ্ট করা যাবে না, মায়ের মনে আঘাত দেওয়া যাবে না, মাকে কষ্ট দেওয়া যাবে না। মা বড় ধন, যাদের মা নাই তারা বোঝে। মা ডাকটা মুখ থেকে মুছে গিয়েছে, মা মা বলে বাড়িতে ডাকতে পারতেছে না, পাশে একজন মা বলে ডাকতেছে, আর যার মা নাই তার কলিজা ছিঁড়ে যাচ্ছে। আমার যদি মা থাকতো তাহলে আমি আমার মাকে মা মা বলে ডাকতাম। মা থাকতে মায়ের মর্যাদা বুঝেন, বাবা থাকতে বাবার মর্যাদা বুঝেন, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝেন। সম্মানিত উপস্থিতি, মাকে কোনোদিন আঘাত দেবেন না। মায়ের সঙ্গে বেয়াদবি করেছেন, আজকে এই মুহূর্তে মায়ের পায়ে ধরে কান্না করেন, মা ক্ষমা করে দাও, ভুল হয়ে গিয়েছে, বাবা ক্ষমা করে দাও, ভুল হয়ে গিয়েছে, আমি আর তোমার সঙ্গে এরকম খারাপ আচরণ করব না। যাদের মা বাবা মরে গিয়েছে, কবরে গিয়েছে, কবরের পাশে গিয়ে দু চোখ ফেলে কান্না করেন, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যাবে, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে। মা মা একটা শব্দ মা, মায়ের মনে কোনোদিন আঘাত দেবেন না, বাবার মনে কোনোদিন আঘাত দেবেন না। সম্মানিত উপস্থিতি,